সো যা নিয়ে পড়তে চান সেটা ডাক্তার হয়ে যান এক কথায়। কোথায় কি হবে, কোথায় ভ্যাকসিন দিলে কাজ করবে, কোথায় দিলে কাজ করবে, সো ওইটা আপনি ডায়াগনোস শুরু করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রপার লার্নিং ওই বিষয়ে নেবেন না, দুনিয়ার সকল বিষয়ে লার্নিং নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না। এটা পরীক্ষা না যে আপনাকে 16টা সাবজেক্ট পড়ে সবগুলোতে পাস করতে হবে। ইটস ইওর লাইফ, চুজ ওয়ান থিং। একটা জিনিস চয়েস করেন যে আপনি কি চান, এন্ড সেটার জন্য আপনার যত নলেজ আছে সেগুলো কাজে লাগান। মনে রাখবেন আপনার যত নলেজ আছে এগুলো কোনোটাই কাজের না যদি এটা ব্যবহার না করেন। সো নলেজ ইজন্ট পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। আজকের ক্লাস থেকে এটা নিয়ে যান। সো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, হোয়াটস নিউ। আমরা আমাদের ব্রেন সবসময় নতুন কিছু খোঁজে, নতুন কি আছে, নতুন কি আছে মার্কেটে, নতুন কি মার্কেটে, নতুন কি গসিপিং চলছে, নতুন কি ট্রান্সডিসিপ্লিনে আলোচনা হচ্ছে, নতুন কি খবর পাবলিশ হচ্ছে, নতুন 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 নতুন। হোয়াটস নিউ, ইটস কনফিউজ ইউ। আপনি যতক্ষণ নতুনের পিছনে পড়ে আছেন আপনার জীবনটা আস্তে আস্তে পুরাতন হয়ে যাচ্ছে। মাইন্ড ইট, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। ল অফ এন্ট্রপি তো বুঝেন। ল অফ এন্ট্রপি মানে কি, পৃথিবীর সবকিছু ক্ষয়শীল, এটাকে কি বলে, ক্ষয়িষ্ণু, ক্ষয়ে যায়। আপনার জীবনটাও ক্ষয়ে যাচ্ছে, মাটির নিচে চলে যাবেন আপনি একটা সময়। যতক্ষণ আছেন কিছু করে যান। দেখেন, ল অফ এন্ট্রপি মানে কি, আপনি যেটা করছেন না, আপনি দেখেন সোজা করে বলি, আপনি যদি আপনার দাঁত ব্রাশ না করেন দাঁত কি ময়লা হবে নাকি হবে না? অবশ্যই হবে। অপরিষ্কার করার জন্য কিছু করতে হয় না, আগাছা জন্মানোর জন্য বীজ লাগাইতে হয় না, গাছ রেডি করার জন্য বীজ লাগাইতে হয়, গাছ রোপণ করতে হয়, আগাছা অটোমেটিক হয়, নোংরা অটোমেটিক হয়। আপনি সামনে যাচ্ছেন না মানে আপনি অটোমেটিক পিছনে যাচ্ছেন, আর আপনি পড়ে আছেন হোয়াটস নিউ। আপনার দরকার ছিল আমি নিজের উপরে কি ইমপ্রুভমেন্ট করেছি, আমি নতুন কতটা হয়েছে, প্রতিদিন দরকার নতুন একটা আপনি। বাট আপনি অন্যদের নতুনের কিছু পড়ে আছেন। আপনার যে একটা নতুনত্ব দরকার, এভরিডে ইমপ্রুভ 1%। নিজেকে প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করেন। আপনি বসে আছেন অন্যের আশায়, কে আপনাকে কি করবে, হোয়াটস নিউ। ফেসবুকে স্ক্রল করতেছেন করতেছেন করতেছেন, আরে নতুন কিছু আসে না। হ্যাঁ, আরে দেখতেছেন, আরে ঘটনা কি, পরিমণি কি লিখছে ওইটা পড়তে হবে, হিরো আলম কি বানাইছে এটা দেখতে হবে, কোন রাজনীতিবিদ কি করেছে এটা দেখতে হবে। পাগল হয়ে গেছেন। আপনার জীবনের নিউজ কে পড়ছে? আপনি কার জীবনের নিউজ পড়ে বেড়াচ্ছেন? ওয়াই? আজকের ক্লাস থেকে যদি এটা নিয়ে যান আপনার লাইফ থেকে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা বেঁচে যাবে। এই টাইমটা আপনি যে কোনো কাজে লাগাইতে পারবেন, যেটা লাগাবেন সেটা দিয়ে ব্লাস্ট করবেন আপনি। আপনারা সবাই আপনাদের ফোন ওপেন করবেন, করে ওই যে প্যারেন্টাল সাপোর্ট নামে একটা ইয়ে আছে, ডিজিটাল ওয়েলবিং, সেখানে যাবেন, যে দেখবেন আপনি কত ঘন্টা সময় ফোনে ওয়েস্ট করেন। রিসার্চ বলছে একজন মানুষ তার কর্মক্ষেত্রে 1.5 ঘন্টা সময় কাজ করে, বাকি 6.5 ঘন্টা ফাঁকি দেন আপনি। বাট আপনি বলেন আমি অনেক কাজ করি মেন্টর, আমার তো সময় নেই, আমি কখন ক্লাস করবো? Recording stopped.
আমি খুবই দুঃখিত নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে। আসলে আপনাদের ঢাকা শহরে এত নেটওয়ার্ক প্রবলেম। তো কাল থেকে আমরা একটু সাফারিংসে আছি, যদিও নতুন ওয়াইফাই গতকালকে ঠিক করে দিয়েছে, বাট আজকে আবার সেম প্রবলেম ফেস করছি। ইনশাআল্লাহ আমি খুবই দুঃখিত, বাট আমরা ক্লাসের মধ্যে এখনই ঢুকে যাব। সো যে বিষয়টা বলছিলাম, দেখেন এই যে হোয়াটস নিউ, এই যে যখন আপনি নতুনের পিছনে থাকবেন, আপনার নতুন কিছু জানার দরকার নাই। সফল হওয়ার জন্য কি জানেন আপনি সেটা জানেন। আপনি এখন যেটা দরকার, আপনাকে পুশ করার জন্য আপনার একজন মেন্টর দরকার, আপনার একজন গাইডেন্স দরকার, আপনার একটা প্রপার লার্নিং দরকার, একটা প্রপার ওয়েতে আপনার চলা দরকার। কিচ্ছু না, আপনি জাস্ট নিজেকে ডিসিপ্লিন করেন। যেটা শিখতে চান, যেখানে যেতে চান, সেখানে যাওয়ার জন্য যে লার্নিং গুলো দরকার সেগুলো নেবেন। হোয়াটস নিউ পিছনে থাকবেন না প্লিজ। আপনি হোয়াটস নিউ করে কিচ্ছু করতে পারবেন না। ফেসবুকে প্রতিদিন লক্ষ না কোটি কোটি পোস্ট হয়, আপনি কয়টা পোস্ট দেখবেন? প্রতি ঘন্টায় 1000+ ভিডিও ঘন্টা আপলোড হয়, হাজারো ঘন্টার বেশি ভিডিও আপলোড হয়, আপনি কয়টা দেখবেন? প্রতি বছর 5 লক্ষর বেশি বই পাবলিশ হয় শুধু আমেরিকায়, আপনি কয়টা পড়বেন? আপনি যদি হটস নিউ এর পিছনে পড়ে যান, আপনার জীবনটা আপনাকে কনফিউজ করে দিবে, আপনি জীবনে সফলতা পাবেন না। সো বের হয়ে আসেন এইরকম একটা ভাইরাস থেকে, হটস নিউ থেকে বেরিয়ে আসেন। যতক্ষণ পর্যন্ত আপনি হটস নিউ থেকে বেরোতে পারবেন না, এটা আপনার জীবনটাকে ধ্বংস করবে। সো আপনি ডিসাইড করেন আপনি কি হটস নিউ এর মধ্যে থাকবেন কিনা। একটু চ্যাটে লেখেন কারা কারা হটস নিউ এর মধ্যে থাকতে চান এবং জীবনটাকে ধ্বংস করতে চান। কারা কারা চান যে আমার জীবনের কোনো মূল্য নেই, আই এম ভ্যালুলেস, আমার সময় আছে, আমি নষ্ট করবো। আপনি বললেই কি না বললেই। অবশ্যই। তো একটু চ্যাটে লিখবেন যে কারা কারা হটস নিউ এর নেশায় থাকতে চান। যারা যারা থাকতে চান তারা ইয়েস লিখবেন, যারা থাকতে চান না তারা নো লিখবেন, যে না আমি থাকতে চাই না। আগের বই ভালো, হ্যাঁ গভর্নমেন্ট পাবলিশ দিয়ে দিয়েছে, পারমিশন দিয়েছে, প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া দ্বিতীয় বিয়ে করতে হবে না। নতুন কিছু চাই না, আগের বই ভালো। হ্যাঁ, তো নো নো লিখেছেন, আমাদের অনেকেই নো লিখেছেন, গ্রেট। কারা কারা নো লিখেছে তারা আসলে জীবনে কিছু করতে পারবে। উত্তম দা লিখেছেন নো। দেন হচ্ছে তামজিদ ভাই লিখেছেন নতুন বই ভালো। সরি না, সরি, পুরান বই ভালো। আচ্ছা, নতুন বই ভালো না। আহ শাকিল আহমেদ ভাই লিখেছেন নো, কবির ভাই লিখেছেন নো, হীরা ভাই লিখেছেন নো, নয়ন ভাই লিখেছেন নো, স্যামচাং লিখেছেন নো, পলাশ বিশ্বাস দা লিখেছেন নো। তো যারা যারা নো লিখেছে, আচ্ছা পোকো M2, থ্যাংক ইউ। সময়কে নষ্ট নয়, সময়কে কাজে লাগাবো ইনশাল্লাহ। গ্রেট আতিক ভাই, এটা বললে হবে না, কাজে লাগাইতে হবে। একটু পরে তো ফেসবুকে চলে যাবেন, ক্লাস ভালো লাগবে না। জাফর ইকবাল ভাই লিখেছেন আই ডোন্ট ওয়ান্ট নো। ওকে, গ্রেট। ওকে, আচ্ছা, ইয়ে করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। ওকে, আমরা ক্লাসে মনোযোগী হই, আমরা ভুলে যাই যে আমরা আসলে কোথায় আছি, আমরা জাস্ট ক্লাসটাতে মনোযোগী হই, ক্লাসটা থেকে নেওয়ার চেষ্টা করি, এনজয় দ্য ক্লাস এন্ড অ্যাচিভ দ্য সাকসেস। কারণ আপনি যখন আপনার পেইনটাকে এনজয় করতে পারবেন না, আপনি সফলতাকে বরণ করে নিতে পারবেন না। মনে রাখবেন, দ্য মোর পেইন ইউ টেক, দ্য মোর গেইন ইউ হ্যাভ। আপনি যত কষ্ট নেবেন তত, দেখেন আমি সোজা করে বলি, আপনি যখনই প্রেশার নেন, যত প্রেশার নেন আপনার বডি বিল্ড হয়। আপনি যখন প্রেশার নেওয়া ছেড়ে দেন, আপনার ভুঁড়ি বিল্ড হয়। সো আপনি হয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য কষ্ট করবেন, না হলে সুখের জন্য কষ্ট করবেন। দেখেন দুইটা বিষয়, আপনি যদি খেতে ভালোবাসেন অতিরিক্ত, আপনাকে ভুঁড়ির পেইনটা নিতে হবে। আর আপনি যদি বডি ঠিক রাখতে চান, এক্সারসাইজের পেইনটা নিতে হবে। কোন পেইনটা আপনি নেবেন, আপনি ডিসাইড করেন হুইচ পেইন ইউ ওয়ান্ট টু টেক।
সো আপনি যেই পেইনটা নেবেন সেই ফলাফলটা আপনি পাবেন। মোহসেন আপু লিখেছেন নো। কমফোর্ট জোন থেকে বের হতে চাই, ইয়েস অবশ্যই, থ্যাংক ইউ। আহনা সুলতান আপু লিখেছেন নো, উত্তম দা লিখেছেন নো, ওকে। পুরান চাল ভাতে পারে, পুরান বউরাই ভালো, আচ্ছা বকর, থ্যাংক ইউ। আপনাকে আমরা কবে বলছি নতুন বউ নিয়ে এসে? সংসারে শান্তি চাইলে পুরানটাই ভালো। আচ্ছা, ভুড়ি ভুড়ি বাড়াবেন খাইতে খাইতে, গ্রেট, সমস্যা নাই। ভুড়ি বানান BH হয়, হ্যাঁ, আমরা একটু বানানটা ঠিক লিখি। সো দেখেন হটস নিউ এর মধ্যে থেকে বেরিয়ে আসেন, বিকজ হটস নিউ ইটস কনফিউজিং। হটস নিউ থেকে বেরিয়ে আসেন, তার আগে আপনি লাইফে সফল হতে পারবেন না। যখনই আপনি হটস নিউ করবেন, দেখেন আমার ইতিহাস বলি, আমি এতটাই হটস নিউ এর পিছনে পড়েছিলাম, 11 ঘন্টা ফেসবুক চালিয়েছি আমি আমার লাইফ। আমি দেখতেছি, একদিন চেক করে দেখছি যে আমি কত ঘন্টা চালাই, দেখছি 11 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম ফেসবুক চালিয়েছি আমি। একটা মানুষ কতটা নেশাখোর হলে এই কাজগুলো করে। সো এই যে ফেসবুক, এটা তো আমার দোষ না ভাই, এটা আপনার দোষ না। আপনি সুযোগ দিচ্ছেন, বারবার করছেন, আপনার ব্রেন ভাবছে যে আপনি ভালোবাসেন, রেগুলার আপনাকে দিয়ে করাচ্ছে, কারণ ওইখানে একটা সিনড্রোম আছে। এই যে মার্ক জুকারবার্গকে যখন জিজ্ঞাসা করা হলো যে ফেসবুক মানুষের জন্য কোনটা ভালো, তখন মার্ক জুকারবার্গ বলল মানুষের জন্য যেটা ভালো সেটা ফেসবুকের জন্য ভালো নয়। দেখেন এই যে স্টিভ জবসকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি আপনার ছেলেকে আইফোন দিবেন, আইপ্যাড দিবেন, তখন সে বলেছিল যে না, আমি আমার সন্তানকে এগুলো দিব না, তাকে আগে বই দিব পড়াশোনার জন্য। বাট আপনি, আমি আইফোন, আইপ্যাড, গেমস এগুলো। এখন তো বাচ্চা হওয়ার পর 6 মাস পরেই তাকে ভাত খাওয়াইতে হয় ফোন দিয়ে, ফোন ছাড়া সে ভাত খায় না। তার মেমোরি কিভাবে ডেভেলপ হবে, তার ব্রেন কিভাবে ডেভেলপ হবে, সেও তো খুঁজতেছে হোয়াটস নিউ, নতুন কি আছে। তার তো আর এখনো স্পৃহা বেশি, তার ভিতরে কোনো নলেজ নেই, সে এখন এগুলোই করতেছে, এই যে মেও 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 দেখতেছে চারোদিকে একটা কি বিড়াল নিয়ে পড়ে আছে আপনার সন্তানরা। প্লিজ মাইন্ডেড, কার্টুন, বিড়াল এগুলো থেকে বের করেন, ক্রিয়েটিভ কিছু করানোর চেষ্টা করেন। সো আমাদের আরো একটা ভাইরাস আছে, বড় ধরনের ভাইরাস, ইফ। যদি, যদি ভুল হয়, যদি ফেল করি, যদি না পারি, যদি লোকে কিছু বলে, সো হোয়াট, যদি কেউ কিছু বলে তাতে আপনার কি? এই যদির পিছনে থেকে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করছেন। যদি ফেল করি সমস্যা কি, ফেল করলে আবার করবেন। আর ফেল কেন করবেন? আপনি যখন প্রপার প্রিপারেশন নেবেন, লার্নিং নেবেন, শিখবেন, আপনার ফেল করার চান্স তো 99% কমে যাবে। কিন্তু আপনি না জেনে না বুঝে যদি পানিতে ঝাঁপ দেন, তখন তো আপনার ডুবে যাওয়ার চান্সই বেশি। প্রিপারেশন নিয়ে নামেন, ফেল করার সম্ভাবনা কমে যাবে। ইপ থেকে বেরিয়ে আসেন। ইপ এমন একটা ভাইরাস, এই যদি করতে করতে আপনি কবর পর্যন্ত চলে যাবেন। আপনার মনে হবে যদি ভুল হয়, যদি বকা খাই, সত্য বলতে ভয় লাগে, কেন এই কাজটা করেন আপনারা? এই যে ইফ, যে যদি, যদি যে একটা ভাইরাস, এই ভাইরাস তো আপনাকে ধ্বংস করছে। আপনি যদির মধ্যে পড়ে আছেন। যদি 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 যদি, এই যদি আপনাকে মোদির কাতারে নিয়ে যাবে না, মোদি বানাবে না। এই যদি আপনাকে কোথায় নিয়ে যাবে বুঝতে পেরেছেন? ব্যর্থতার গদি ধরাই দিবে আপনাকে এই যদি। বুঝতে পারছি না আমাদের আজকে ক্লাসটা নেওয়া ঠিক হচ্ছে কিনা, বারবার এরকম ডিস্টারবেন্স হলে তো ক্লাস নিয়ে মজা পাবো না। সো আপনারা বলেন যে আজকে আসলে আমরা ক্লাস নিবো কি নিবো না। আমি সবাইকে বলবো যে দেখেন, আপনাদেরকে আমি বারবার একটা রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ভিডিওগুলো অফ রাখুন, আপনারা বারবার এই ভিডিওটা অন রাখছেন। আচ্ছা, আমরা যদি আপনাদেরকে বের করে দিই, আপনি তো ব্লক হয়ে যাবেন, আর কখনোই জুমে ঢুকতে পারবেন না। সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওটা অফ রাখেন।
সো আপনার একটা বোঝা উচিত মিস্টার পোকো যে আপনি একটা লার্নিং জোনে আছেন, ঠিক আছে? সো এখানে এই ধরনের প্রশ্ন করা আমার মনে হয় না আপনার উচিত, কারণ এগুলো নিয়ে আমাদের হুজুররা অনেক বক্তব্য দিয়েছে, আপনি সেখানে ভিডিও দেখে নেন। এখানে আজে বাজে মন্তব্য করছেন কেন? ওনাকে বের করে দেন। যাদের মাইন্ডসেট এখনো ঠিক নেই, যাদের অন্তর এখনো ঠিক হয় না, সেই সব লোকজন কেন হচ্ছে যে ক্লাস করে? আমি বুঝি না, আপনাদের তো লার্নিং প্ল্যাটফর্মে আসার কোনো ওয়ে নেই। সাপোর্ট টিমে কে আছেন? এ ধরনের মানুষকে বের করে দেন, যারা আসলে লার্নিং করতে আসে না, এখানে ফালতুমি করতে আসে। সো আপনি হয় শিখবেন, দেখেন আপনি যেটা করছেন, যে যারা এই ধরনের কাজগুলো করে, আমি আপনাকে বলে রাখছি যে আপনি মানুষ যদি হতে না পারেন, আপনি মনে রাখবেন যে আপনি আজকে আপনাকে একটা কথা বলতেছি যে আপনার পরিবার অন্যদের কাছে হ্যারাসমেন্টের শিকার হবে আপনি যদি অন্যকে হ্যারাস করেন। সো মাইন্ড ইট, আপনারও মা বোন থাকবে। সো ডোন্ট গেট মি রং। সবসময় মনে রাখবেন আপনি যা করছেন আপনি তাই পাবেন। মানুষ তার যোগ্যতার বাইরে কিচ্ছু পায় না, নাথিং নাথিং নাথিং। আপনি যা করবেন আপনি তাই পাবেন। আপনি অন্যকে পেইন দিবেন, এই পেইন আপনার জন্য ওয়েট করছে। জাস্ট ওয়েট এন্ড সি। আপনি যতক্ষণ আরেকজনকে পেইন দিবেন আপনি ততক্ষণ পেইন পাইতেই থাকবেন। আপনি কোন দিকে পাবেন আপনি সেটা জানেন না, এটাই হচ্ছে মূল প্রবলেম। মানুষ বুঝতে পারে না যে সে কোথা থেকে এই পেইনটা পায়। সো অনেকেই বুঝতে পারে না। আর আপনারা আসলে, আমি বুঝতেছি না আপনাদেরকে বারবার বলার পর আপনার ভিডিও গুলো কেন অফ রাখছেন না? সো আপনারা আসলে কি আমার কথা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, আমি দেখতে পাচ্ছি, বাট এটা তো আমাদের নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে। সো আপনাদেরকে তো বারবার বলেছি যে আপনারা একটু ইয়েটা করেন, বারবার কেটে যাচ্ছে। যেহেতু এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা ভিডিওগুলো অফ রাখেন, তারপরে রাখছেন না। সো আপনাদের মতো এত গুরুজন ব্যক্তিদেরকেও যদি আমার বারবার বলতে হয়, তাহলে আর বাকিদেরকে কি বলবো বলেন? তো এত ট্যালেন্টেড মানুষ এখানে আছেন আপনারা। তো অবশ্যই এই যে যারা ভিডিও অফ রাখছে না, তাদেরকে একটু ভিডিওগুলো অফ করে দেন, হয়তো তারা অফ করতে পারছে না বা আমার কথা বুঝতে পারছে না। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আপনার মধ্যে যখন এই ধরনের হোয়াটস নিউ যে সিনড্রোম সেটা থাকবে, আপনি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবেন না। সো আপনাকে আগে এই হোয়াটস নিউ থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই হোয়াটস নিউ আপনাকে ধ্বংস করে দেবে। এন্ড দেন আমরা কথা বলছিলাম ইফ নিয়ে, যদি যদি লোকে কিছু বলে, যদি পাস না করি, যদি ফেল করি, যদি সফল না হই, যদি ব্যর্থ হই, আপনি ব্যর্থ হওয়া বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। আপনি যদি মরে যান, কিছু করে না যান, সেদিনই আপনি ব্যর্থ। আপনি মরে গেছেন কিন্তু সমাজে কিছু করে যাননি, ওই দিনই আপনি ব্যর্থ, তার আগে আপনি ব্যর্থ না। ব্যর্থতার একটাই সূত্র, আপনি কিছু করেন নাই, কোনো ইম্প্যাক্ট রেখে যাননি। সো আপনি যদি মানুষের জন্য কিছু করে না যেতে পারেন, আপনি আপনার রবের কাছে কি কি জবাব দিবেন? হোয়াট ইউ অ্যান্সার? আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি পৃথিবীতে কি করেছো, সো আপনি এই যে যদি যদি দেখেন, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বলা হয় কবরস্থানকে। সব থেকে দামি জায়গা কবরস্থান, যেখানে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলারের আইডিয়া গুলো মাটি চাপা পড়ে আছে। শুধু যদি ফেল করি, যদি না হয়, যদি ভুল হয়, যদি লস করি, এই কথা বলতে বলতে তারা আর কোনো অ্যাকশন নেই। শুরুতে যেটা বলছিলাম, নলেজ ইজন্ট পাওয়ার, ইমপ্লাইড নলেজ ইজ পাওয়ার। সো এই যে যদির মধ্যে পড়ে তারা জীবনে সফল হতে পারে না। একটা সময় আপনি রিগ্রেট করবেন, আপনি আফসোস করবেন, আপনি কষ্ট পাবেন। কেন জানেন? কারণ আপনি করেন নাই। যেমন হার্ভার্ডের একটা রিসার্চ আছে, সেখানে তারা অনেকগুলো মানে বৃদ্ধ লোকদেরকে নিয়ে একটা রিসার্চ করেছে। রিসার্চ করে তারা তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আপনাদের কি নিয়ে আফসোস হয়। তারা সবাই একটা কথাই বলেছে যে এই ভুল আমি করি নাই। কি করেছেন এটা নিয়ে আফসোস হবে না, কি কি করেন নাই সেটার জন্য আপনার আফসোস হবে একটা সময়। সো রিগ্রেট করার আগেই যদিটাকে আজকেই মন থেকে ক্রস করে ফেলেন, শুরু করেন, যা হবে হবে, আপনি তো মারাই যাবেন। আপনি পৃথিবীতে এসেছেন খালি হাতে, চলেও যাবেন খালি হাতে, সো হোয়াট? এই সময়টাকে কাজে লাগান। যা করবেন সবই তো বোনাস, আপনার পুরো লাইফটা বোনাস। আপনি কিচ্ছু নিয়ে আসেন নাই। অনেকে আমাকে বলে মেন্টর, আমার তো কোটি কোটি টাকা লস। যে রিসেন্টলি এক ভাইয়ের সাথে দেখা করলাম, উনি 1.5 কোটি টাকা লস করেছে। সো আমাকে বলছে যে মেন্টর, আমার তো 1.5 কোটি টাকা লস হয়ে গেছে, আমি তো আসলে আমার আর ভালো লাগতেছে না, এই কোনো কিছুই করতে পারবো না। হার্টের প্রবলেম শুরু হয়ে গেছে তার, হাই প্রেশার, প্রেশার বেড়ে গেছে। তখন থেকে আমি জিজ্ঞাসা করলাম আপনি কয় টাকাতে শুরু করেছেন?
বলছে আমি তো 1 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন 1.5 কোটি টাকা লস হয়েছে। তো আপনি কয় টাকা দিয়ে শুরু করেছেন? আপনি 0 টাকা দিয়ে শুরু করেছেন। আপনি কিচ্ছু নিয়ে আসেন নাই, আপনি নিজের জন্য একটা কাপড় আনতে পারেন নাই। আপনার রব আপনাকে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে, আপনি কি খাবেন কি পরবেন সবকিছু। আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনাকে নিয়ে সবাই নাচানাচি করেছে, আনন্দ খুশি হয়েছে, আপনি কেঁদেছিলেন, সবাই হেসেছিল। বাট এমন কিছু করে যান আপনি হাসতে হাসতে মারা যাবেন, সবাই যাতে কাঁদতে থাকে, আপনার জন্য যাতে একটা শোক দিবস ঘোষণা করা হয়। যদির পিছে থাকবেন না, আফসোস করে একটা সময় আফসোস হবে। প্লিজ কিছু একটা করে যান, কিছু মানুষের জীবনে অ্যাটলিস্ট ইম্প্যাক্ট রেখে যান। আল্লাহর কাছে যেহেতু বলতে পারবেন, আপনার রবের কাছে যেহেতু বলতে পারবেন যে না আমি এই কাজটা করে আসছি, কি মুখে মাপ চাইবেন বলেন, কি করেছে? সো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রবলেম যেটা, আমাদের 2টা হাত, ডান হাত বাম হাত, বাট ভুল কথা। আমাদের সবচেয়ে বড় হাত হচ্ছে অজুহাত, এক্সকিউজ। আমরা সবাই এক্সকিউজ দিতে ভালোবাসি, একটার পর একটা এক্সকিউজ এক্সকিউজ এক্সকিউজ। এখন না পরে, তখন হবে, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এক্সকিউজ দিতে দিতে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করছেন। আপনার জীবনে যদি এই এক্সকিউজ থাকে, আপনি সফলতাকে এক্সকিউজ করছেন, মনে রাখবেন। আপনি যদি এক্সকিউজকে ভালোবাসেন, আপনি সফলতা আপনাকে কোনোদিনই ভালোবাসবে না, আপনি সারাটা জীবন ব্যর্থ হবেন। সো যদিও ব্যর্থতা বলে কোনো শব্দ নেই, বাট আপনার কার্যক্রম আপনাকে ব্যর্থ করবে। সো সফল হওয়ার জন্য আপনাকে এই এক্সকিউজ বাদ দিয়ে দিতে হবে, কোনো এক্সকিউজ নেই। সফল ব্যক্তিরা কখনো এক্সকিউজ দেয় না, কখনো অজুহাত দেয় না, তারা কাজ করে। যত কষ্ট হোক, যত পেইন হোক, যত প্রবলেম হোক, তারা লেগে থাকে। নেভার গিভ আপ পলিসি তারা মেনটেন করে, কখনোই হাল ছাড়ে না, কখনোই এক্সকিউজ দেয় না। আপনি যদি এক্সকিউজ দেন, এখন না পরে, কালকে পরশু, আগে শিখে নিই, আগে দেখে নিই, আগে বুঝে নিই, আগে করে নিই, আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এই যে ডিসিশন ডিলে, ইটস ডাইজ ইউর ড্রিমস। যখনই আপনার ডিসিশন নিতে দেরি করছেন, আপনার স্বপ্ন মারা যাচ্ছে। আর স্বপ্ন মরে যাওয়া আর মানুষ মরে যাওয়া একই কথা। যার স্বপ্ন নেই সে বেঁচে আছে কেন? জাস্ট খেয়ে পড়ার জন্য? আপনি নিজেকে মানুষ বলেন? সিরিয়াসলি? খেয়ে পরে তো বেঁচে থাকতে আপনি পশু হইতেন, পাখি হইতেন, মানুষ হওয়ার দরকার কি? আপনি সৃষ্টির সেরা জীব হওয়ার কি দরকার? আপনি সৃষ্টির সেরা জীব, আপনি চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীতে এসেছেন, আপনি চ্যাম্পিয়ন হয়ে মারা যাবেন। আপনি অজুহাত দিয়ে নিজেকে কার কাতারে সামিল করছেন? আপনি কাকে ফলো করছেন? আপনি কোন দিকে যেতে চান? আপনার স্বপ্ন মারা গেছে মানে আপনি মারা গেছেন। স্বপ্ন নেই মানে আপনি নতুন কিছু করছেন না, স্বপ্ন নেই মানে আপনি একই চেয়ারে বসে কোমরে বাতের ব্যথা শুরু করছেন। স্বপ্ন থাকলে একটা মানুষ এক চেয়ারে বসে থাকতে পারে না। স্বপ্ন থাকলে একটা মানুষ বছর পর বছর এক জায়গায় বসে থাকতে পারে না, প্রমোশন নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই, একই চেয়ারে 30 বছর। হাউ ইটস পসিবল? তার মানে আপনি 30 বছর আগেই মারা গেছেন, হয়তো জীবিকার টানে, পরিবারের কারণে, বিভিন্ন কারণে আপনি আটকে রয়েছেন। বলা হয় একটা মানুষ 20 থেকে 25 বছর বয়সে মারা যায়, তাকে দাফন করা হয় 70 বছর বয়সে, 60 থেকে 70 বছর বয়সে। কারণ সে, তার স্বপ্ন মারা গেছে, তার বেঁচে থাকার কোনো উদ্দীপনা নেই, তার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট নেই। জাস্ট কোন রকম খেয়ে পরে বাঁচতে চান আপনি? আপনি সৃষ্টি সেরা জীব হওয়ার কি দরকার? আপনাকে তো এই জন্য সৃষ্টি করা হয় নাই, আপনাকে সৃষ্টি করা হয়েছে কোনো না কোনো বিগার পারপাস নিয়ে, কোনো না কোনো বড় উদ্দেশ্য আছে আপনাকে সৃষ্টি করার পিছনে। সো আপনি কি করছেন খুঁজেন সেটা, আপনার বিগ ওয়াই কি, আপনার পারপাস অফ লাইফ কি? এক্সকিউজ, অজুহাত, হোয়াটস নিউ, যদি, সিরিয়াসলি কিভাবে পারছেন আপনি নিজেকে ধ্বংস করতে? কিভাবে পারছেন আপনি নিজেকে তিলে তিলে মেরে ফেলতে? কাদের জন্য করছেন? আমি আপনাকে বলছি মানুষের 2টা গুণ। নাম্বার 1, মানুষ অকৃতজ্ঞ, যাদের জন্য করছেন, একটু ভুল করেন ছেড়ে কথা বলবে না। নাম্বার 2, মানুষ ভুলে যায়। যাদের ভিডিও অফ করে দিচ্ছি তারা যদি আবার ভিডিও অন করেন, তাদেরকে আমরা ব্লক করে দিই, বলে দিলাম। সো দেখেন, আপনি যদি বারবার এক্সকিউজ করেন, আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন। সো তাহলে কি করবেন? আপনার যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করতে হবে। আপনি ভয় পান কিছু বলতে, যদি কিছু হয়, ওই যে ভয়,
ভয়কে জয় করতে গেলে আপনার লাগবে কনফিডেন্স। কনফিডেন্স কিভাবে আসবে? কনফিডেন্স আসে লার্নিং থেকে, কনফিডেন্স আসে অ্যাকশন নিলে, কাজ করলে, এক্সপিরিয়েন্স থেকে। যতক্ষণ পর্যন্ত যেই কাজ আপনি ভালো মতো জানবেন না, সেটার ভিতরে যাবেন না, সেটার গভীরে যাবেন না, সেটা পুঙ্খানুপুঙ্খানু আপনার কাছে নলেজ থাকবে না, সেটা নিয়ে আপনি প্রপারলি কনফিডেন্স দেখাতেই পারবেন না। আপনি মুখে বলবেন একটা, আপনার চেহারা বলবে আর একটা, আপনার চেহারার মধ্যে কনফিডেন্সের ছাপ পাওয়া যাবে না। মাইন্ড ইট, কনফিডেন্স কামস ফ্রম কম্পিটেন্সি। আপনি যখন যে বিষয়টা নিয়ে ভালো নলেজ রাখবেন, ভালো জানবেন, ওইটা নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, ওইখানে আপনার কনফিডেন্স থাকবে 100-এ 100। বাট জানেন না, জাস্ট কথার কথায় কিছু মানুষ আছে সব জায়গায় নাক গলাতে চায়, সব বিষয়ে কথা বলতে চায়। সব বিষয়ে কথা বলাটা তো আপনার দরকার নেই, আপনি আপনার বিষয়ে কথা বলেন। আপনি সব বিষয়ে কেন কথা বলবেন? প্রতিটা বিভাগের জন্য আলাদা মন্ত্রী থাকে, কৃষি মন্ত্রী থাকে, শিক্ষা মন্ত্রী থাকে, কেন? একটা দিলেই তো হয় যে তুমি সবকিছু করো। কারণ আপনার সবকিছু জানার দরকার নাই, আপনি যেটাতে ভালো সেটা করেন, বারবার করেন, এতবার করেন যে সেটা আপনি পারফেক্ট হবে। দেখেন মোহাম্মদ আলী একটা কথা বলছিল, আমি ভয় পাই না ওই 1000টা পাঞ্চ যেটা একবার প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু একটা এমন পাঞ্চ যেটাকে আমি ভয় পাই, যেটা 1000বার প্র্যাকটিস করা হয়েছে। দ্যাট ইজ সেকেন্ড। যেই কাজটা আপনি বারবার বারবার করে করবেন, সেটা আপনার থেকে ভালো কেউ করতে পারবে না, তখন আপনার থেকে বেশি কনফিডেন্স ওইখানে কেউ থাকবে না, কারো থাকবে না। কনফিডেন্স কথা বলতে পারেন না, আপনার সামনে দাঁড়ান কথা বলেন, কনফিডেন্স চলে আসবে। নিজের সাথে কথা বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার নিজের সাথে কমিউনিকেশন ঠিক হবে না, আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন না। চ্যাম্পিয়নরা পেইন নেয়, কষ্ট নেয়, অজুহাত দেয় না। দেখেন দশরথ মানজির ছবি তো দেখেছেন, তার স্ত্রী মারা গিয়েছে, তার কারণে সে কি করেছে, পুরো পাহাড় কেটে ফেলেছে, 60 ফিট রাস্তা তৈরি করেছে পাহাড় কেটে, একা, সিনিয়র হাতুড়ি দিয়ে। দ্যাট ইজ দ্য চ্যাম্পিয়ন মাইন্ডসেট। যতক্ষণ তার কথা ছিল কি, জাব তাক নেই তোরেঙ্গে তাব তাক নেই ছোড়েঙ্গে, যতক্ষণ এই পাহাড় আমি ভাঙবো না ততক্ষণ আমি ছাড়বো না। ততক্ষণ আমি লার্নিং এ থাকবো, ততক্ষণ আমি কাজ করে যাব, কন্টিনিউয়াস অ্যাকশন। যা হবে হবে, আগে আমি সফলতার সেই মুকুটটা ছুঁয়ে দেখতে চাই, তারপরে আমি সবকিছু করতে চাই, তার আগে না। সফলতার মুকুট না পরা পর্যন্ত হাল ছেড়ে দিবেন না। সো ফোকাস, ভেরি ভেরি পাওয়ারফুল। সো ফোকাস নিয়ে অনেকের সাথে আমার অনেক দ্বন্দ্ব ঝগড়াঝাটি অনেক কিছু হয়। সো অনেকে ফোকাস নিয়ে অনেক ভুলভাল কথাবার্তা বলে। ফোকাস মানে কি? ফোকাস মানে আপনি আপনার লক্ষ্য, আপনার গোলে 100% অ্যালাইন, নট ভাত খাওয়াই ফোকাস। ভাত আপনি মাইন্ডফুলি খাইতে পারেন, টয়লেটে গেছে এখানে ফোকাস, ফোনে ফোকাস, যে আমি ফোকাস দিয়ে চ্যাটিং করতেছি, ঠিক আছে, আমি ফোকাস নিয়ে গল্প করছি, আড্ডা করছি, দ্যাট ইজ নট ফোকাস। ফোকাস মানে কি, আপনি চ্যাম্পিয়ন হতে চান, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার যেই কাজগুলো করা দরকার সেটার সাথে অ্যালাইন প্রতিটা জিনিস যখন শুরু করবেন, এক্সট্রিম ফোকাস, দুনিয়ার সবকিছু ভুলে যাবেন, আপনি যেটুকু দেখতে চান শুধু সেটাই দেখবেন। ফোকাস